শাকিব খানের নতুন সিনেমার নাম নিয়ে সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের আপত্তি। এমন একটি নাম আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে নামটি সত্যিকার অর্থে সাকিবিয়ানরা পছন্দ করতেছে না। এমন একটি নাম সিনেমার নাম রাখা হয়েছে যে নামটি আসলে সিনেমার নামের সাথেই যায় না। কি সেই নাম? কোন নামে আসলে শাকিব খানের ভক্তরা আপত্তি জানাচ্ছেন? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে নতুন সিনেমার নামটা জানাতে চাই। সিনেমার নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এখন এই যে নাম, এই নামটা হয়তোবা আমরা যারা মোটামুটি পড়ালেখা করেছি, পড়াশোনা জানি, তারা হয়তো বলতে পারবো, কিন্তু শাকিব খানের যারা ভক্ত আছেন একেবারে রুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত, ধরে নিলাম যারা আপার লেভেলে আছেন তাদের হয়তোবা নামটা বলতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যারা রুট লেভেলে আছে, যারা সিঙ্গেল হলগুলোতে সিনেমা দেখে থাকেন, মূলত শাকিব খানের ভক্ত যেখানে বেশি, সেই জায়গার দর্শকরা কিন্তু অত বেশি জানে না। তারা সিনেমার নামটা মোটামুটি একটু বুঝতে পারলেই হলো, পোস্টারটা কেমন হয়েছে এতটুকু বুঝেই তারা হলে ছুটে যায়, সিনেমাটা দেখে, ভালো লাগলে একবারে জায়গায় 10 বার 5 বার যার যত ভালো লাগে দেখে, কিন্তু তার আগে নামটা। এখন সে যদি কাউকে জিজ্ঞেস করে, তার কাছে ভাই মানে কারো কাছে জিজ্ঞেস করে যে ভাই নামটা কি সিনেমার, তাকে যদি বলা হয় ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, তখন সে বলবো কি বললেন আবার বলেন, কি বললেন আবার বলেন। এই যে একটা ব্যাপার ঘটে গেছে এখানে, কিন্তু এই দর্শক আসলে বুঝবো হয়তো এটা কি নাম, মনে হয় ছবি ভালো হবে না। দর্শকরা কিন্তু একটু সহজ ভাষা চায়। যেমন ধরুন ঢাকা অ্যাটাক, নামটা শুনলেই যে কোনো মানুষ বোঝে যে ঢাকাকে অ্যাটাক করা হচ্ছে। এ কারণে এই সিনেমাটার নাম এরকম রাখা হয়েছে, এবং এই ঢাকা কেন অ্যাটাক হয়েছে এটা বুঝতে হলে আমাকে ছবিটা দেখতে হবে। বুঝেন না ব্যাপারটা? এরকম সহজ নাম লাগবো। তো যারা এই ছবির প্রডিউসার আছেন, পরিচালক আছেন, যারা ভাবতেছেন, তাদেরকে বলবো এটা সিনেমা ভাই, এটা কোনো ডকুমেন্টারি না। আমরা অনেক সময় দেখে থাকি বিবিসি বাংলা কিংবা আল জাজিরা অথবা পৃথিবীব্যাপী যেসব গণমাধ্যমগুলো অনেক বেশি সমৃদ্ধ বা নামকরা যে গণমাধ্যমগুলো রয়েছে, তারা যখন কোনো দেশকে নিয়ে স্টাডি করে বা কোনো দেশের উপরে যখন তারা কোনো একটি ডকুমেন্টারি করে, তখন এই টাইপের একটা নাম দিয়ে থাকে যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। কী জানি নামটা, দেখেন আমি ভুলে গেছি ভাই। আমারই যদি এরকম প্রবলেম হয় তাহলে সাধারণ দর্শক যারা আছে তাদের কি অবস্থা হবে একটাবার বিবেচনা করুন। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই টাইপের নামগুলো মূলত হয়ে থাকে ডকুমেন্টারি টাইপ যেই ইয়াগুলো হয়ে থাকে, কন্টেন্টগুলো, সেগুলোতে। বাট সিনেমার নাম এরকম, তাও বাংলাদেশের প্রেক্ষাপটে, আই থিঙ্ক এটা আমাদের জন্য সুইটেবল না। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমাদের জন্য খুব একটা ভালো নাম না। সংক্ষেপে ছোট একটা চমৎকার নাম লাগবো। এখন কী সেই নাম হতে পারে? সিনেমার গল্প যেহেতু আমরা জানি না, এটা মেকারদেরই খুঁজে বের করতে হবে আসলে কোন টাইপের নাম হওয়া উচিত। অধিকাংশ সাকিবিয়ানকেই দেখলাম এই নামের সাথে তারা একমত না। এখন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা কি চান? নামটা কি এটাই থাকবো নাকি নামের পরিবর্তন চান? জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।